এটা ডিসেম্বর মাস, বিজয়ের মাস। 1971 সালের এ মাসেই বাংলার দামাল ছেলেরা এদেশের স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে এনেছিল এক সাগর রক্তের বিনিময়ে। যেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি বিজয়ের এই দিনে। আমরা পরপর দুটা বিজয়ের স্বাদ পেয়েছি, 1971 সালে এবং 2024 সালে। 71-এ আমরা হানাদার মুক্ত হয়েছি, 2024 সালে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। 2024 সালের ফ্যাসিবাদ ছিল ভয়ঙ্কর এক ফ্যাসিবাদ। আপনারা জানেন যে ফ্যাসিবাদ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নয়, এদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। এদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখিয়ে দুর্নীতির, লুটপাট, দলীয়করণ ইত্যাদির মাধ্যমে দেশের মানুষের মধ্যে এক ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। 24-এর ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টের বিদায় হয়েছিল। সে কারণে দুটো আমেজ একসাথে আজকে আমরা অনুভব করছি। এই বছরে এটি একটি আলাদা আমেজ, আমরা ফ্যাসিস্ট মুক্ত হওয়ার আমেজ এবং মহান স্বাধীনতা সংগ্রামে যে চেতনা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে দেশমাতৃকার কল্যাণে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিল তার আমেজ আমরা পাচ্ছি। সুতরাং এটা আগের অন্যান্য অনেক বছরগুলোর তুলনায় অনেকটাই ভিন্নতা। এদিনে আমরা মনে করি যে এদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যেই স্বাধীনতা এসেছিল, যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, আমার মনে হয় শুধু বৈষম্য বিরোধী আন্দোলন নয়, স্বৈরশাসন বিরোধী দীর্ঘ 17 বছরের পরবর্তী, আর একটু কমেই বললে সেটাকে 15 বছরের লাগাতার সংগ্রামের মাধ্যমে যারা প্রাণ দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, হত্যা, গুম, নির্যাতন মামলার শিকার হয়েছেন, চাকরিচ্যুত হয়েছেন, শ্রমিকরা নির্যাতিত হয়েছে, সকল আন্দোলনের একটা ধারাবাহিকতায় 2024 সালে সেটা স্ফুলিঙ্গ ঘটিয়েছিল আমাদের স্নেহের ছাত্র ছাত্রী ছেলেমেয়েরা, এবং সেই সাথে ছাত্র শ্রমিক জনতা সহ আপামর দেশের মানুষ একযোগে সেই সংগ্রামে লিপ্ত হয়ে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। আশা করছি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যে আকাঙ্ক্ষা ছিল, গণ আকাঙ্ক্ষা বৈষম্য মুক্ত হবে, সেই বৈষম্য মুক্ত করার ইন্টারিমের যে প্রচেষ্টা আমরা প্রত্যাশা করেছিলাম, সকল ক্ষেত্রে হয়তো মানুষের সেই প্রত্যাশার কাছাকাছি পৌঁছতে পেরেছি কিনা খানিকটা সংশয় থেকেই যায়। তারপর আমরা আশাবাদ থাকতে চাই, যেহেতু ইতিমধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ আবারও তার ভোটাধিকার ফিরে পেয়ে তার মনের মাধুরী মিশিয়ে ভোটের কেন্দ্রে যেতে পারবে এবং তার পছন্দের প্রার্থীকে এবং দলকে নির্বাচিত করার মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা এদেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আশা করছি নির্বাচিত সরকার এসেই এদেশের মানুষের প্রত্যাশার যে সংস্কারগুলো সবগুলো সম্পাদন করার জন্য তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। এবারের যে বিজয় দিবস আসছে, সেই বিজয় দিবস আমাদের জন্য একটা নতুন বার্তা নিয়ে আসবে, এটাই আমরা প্রত্যাশা করি। সেই সাথে খানিকটা আমরা এই যে ফ্যাসিবাদের দোসরদের যে উত্থানের বিভিন্ন জায়গায় এবং তাদের যে বিভিন্ন আইন বহির্ভূত কর্মকাণ্ড বা সহিংসতা ঘটানোর যে অবস্থা আমরা লক্ষ্য করছি, এটাকে খুব কঠিনভাবে যদি প্রশাসনের পক্ষ থেকে মোকাবেলা করা না হয়, তাহলে গণতন্ত্রের উত্তরণের পর অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে বলে আমরা মনে করি। বাংলাদেশের সর্বকালের সবচেয়ে অবিসংবিত নেত্রী যাকে বলা হয়, সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে আবারও রাজনীতির মাঠে জনগণের কল্যাণে তার বাদবাকি সময়টা তিনি নিবেদিত করতে পারেন, সেই তৌফিক তাকে দান করেন।